দয়ালো ঠাকুর আমার গোটা বড় গোটা বড় দয়ালো ঠাকুর গোটা বড় দয়ালো ঠাকুর এমন দয়া কেবা আছে দিয়ে মন দয়া কে বা আছে এমন দয়া কেবা আছে এমন দয়া কে বা আছে সেধেছি নাম বিলালে এমন দয়া কেবা আছে ও সেধেছে নাম বিলালেন এমন দয়া কে বা আছে সেধেছি নাম বিলালে দারি দারি নাম বিলালে সেধেছে নাম বিলালেন দারে দারে নাম বিলালেন সেধেছে নাম বিলালেন এমন দয়াল কে বা আছে এই কলি জীবের দারে দারে নামে প্রেমে মাতাই এই কলির জীবের ধারে ধারে নামে প্রেমে মাতাইলে কোনি জীবের দারে দারে নামে প্রেমে মাতাইলে কলি জীবের দারে দারে নামে রাই প্রেমে গৌর মাতাইলে কলির জীবের ধারে ধারে নামে প্রেমে মাতাইলে ধারে ধারে নাম বিলালে গড়া বড় দয়ালো ঠাকুর গড়া বড় দয়ালো ঠাকুর আমার গোটা বড় গোটা বড় দয়ালো ঠাকুর গোটা বড় দয়ালো ঠাকুর তাহলে মাগো ভগবানকে পেতে গেলে আমাদের যে যুগে যা যা কষ্ট করতে হতো এই কলির ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছুই না শুধুমাত্র যদি কোন ভাগ্যবান ভাগ্যবতী ভাগবতী দুফুটা নয়ন বাড়ি বর্ষণ করি দুফোটা নয়ন বাড়ি বরিশান করে হা গৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে যদি কেউ তারি একবার ডাকার মতো ডাকিতে পারে ডাকিতে পারে যদি কেউ একবার মনোপ্রাণ দিয়ে তারি একবার ডাকার মতো ডাকতে পারে আর কিছু করতে হবে না ভগবান সেই ভক্তের ডাকে সারা জনম তার কাছে দাস হয়ে পড়ে থাকে ভগবান সব কিছু সইতে পারে বাবা সইতে পারে না কারোর অহংকার আর কোন ভক্তের নয়নের জল কোন ভক্ত যদি একবার মুখ ভাসি হা গৌর তোমার হলাম বলে একবার তারে ডাকে একবার যদি একবার কেউ মনোপ্রাণে দিয়ে তারে ডাকে ভগবান তাকে ছেড়ে কোথাও যেতে পারে না তাহলে ভগবানকে ডাকতে গেলে নিজের জন ভেবে আপন ভেবে ডাকতে হবে ভালোবাসতে হবে
ও মা বলুন তো এই কলির ভগবান কে আমাদের? কলির ভগবান কে? মহিষাসুর। গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন এই কলির ভগবান আর এই কলিযুগের মানুষ আমরা। তাহলে প্রত্যেকে দুটি বাহু তুলে একসঙ্গে আমরা গৌরীতার জয়ধ্বনি করব। প্রত্যেকে হাত তুলুন দেখি, প্রত্যেকে হাত তুলুন। এদিকে সবাই বলুন গৌর সুন্দর কি, মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। আচ্ছা মায়ের একটা উলুধ্বনি দেন তো দেখি, উলুধ্বনি দেন। সেদিকে সেদিকের কি হলো? এরা পারে না উলুধ্বনি দিতে। বিবাহে দেবেন বলে গুছিয়ে রেখেছেন। আর একবার হবে, দেন দেখি সবাই। আগেটা যদিও বা একটু বেশি হলো, আরো কমে গেল। নজ্জা নয় যে নজ্জা। কি হলো? ওই অন্নপ্রাশন বিবাহে দেবেন বলে গুছিয়ে রেখেছেন, ওইগুলোই কোনো কাজ হবে না। যা হবে সব এখানেই হবে, আজকেই হবে। ঠিক আছে, এখন হয়নি, পরের বারে হবে, হবে তো? যারা রাধে প্রত্যেকে হাত তুলি। সুরধ্বনির কিনারা হরি বল হরি বল হরি বল। সোনার নূপুর দিয়া পা, রাধে রাধে। নাচে না গরিবা সুন্দর গৌরাঙ্গরা। প্রত্যেকে হাত তুলি। সুরধ্বনির কিনারায় সোনার লোক দিয়া নাচে না করিবা সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার লোক দিয়া পায়, নাচে না করিবা সুন্দর গৌরাঙ্গরা। ওদিকে মায়েরা হাত তুললেন না কেন? ও বললাম বলে হাতগুলো দেখিয়ে দিচ্ছে, আবার যখন ঘুরিয়ে ফিরবে আবার হাত নেমে যাবে। আপনারা সিরিয়াল দেখেন? বলো তা আবার দেখবো না, কি বলে? হ্যাঁ, আচ্ছা ওই যে টিভিতে সিরিয়াল চলে, ভালো ভালো সিরিয়াল দেখেন আপনারা, সিনেমা দেখেন, তো কিসের মাধ্যমে ছবি ধরে বলুন তো? কিসের মাধ্যমে ছবি ধরে? রেক্স অ্যান্টেনা আর তারের মাধ্যমে, তাই তো? তো এটাও হলো আমাদের একটা হৃদয় টেলিভিশন। এত কিন্তু সুন্দর সুন্দর জ্ঞান ভক্তির ছবি ধরাতে গেলে রয়েছে আমাদের অ্যান্টেনা আর তার। তাহলে অ্যান্টেনা কোনটা? ও মা, এই যে অ্যান্টেনা, এটা হলো অ্যান্টেনা, তুলতে হবে, দেহ টিভির অ্যান্টেনা এটা। গুছিয়ে রাখলে হবে না। এটা হলো অ্যান্টেনা। আর তার কোনটা? ওর মাথাটায় গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, তার হলো আমার মায়েদের মুখে একটু উলুধ্বনি। একজন হরিবাসরে হবে না, বিবাহে হবে, অন্নপ্রাশনে হবে, তাই জন্য আমার মা ঠাকুমারা গুছিয়ে রেখেছে। জয় রাধে। প্রত্যেকে হাত তুলি। হরি বল হরি বল হরি বল। সুন্দর গৌরাঙ্গ রায় নগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। হো হো সুন্দর গৌরাঙ্গ
তিলক আছে, আর কি আছে? আহা সুন্দর একা, আহা হরি বল। আহা সুন্দর একা নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও শিরোধনি কিনারায় সোনার বুধিয়া নাচে না করিব সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার বুধিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। রাধে 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 রাধে। হরি বল। সুন্দর নয়নে যাই গো রাজার পানে গো ও আজি সুন্দর নয়নে হে হে হে। যাই করে যার প্রাণে গো। আমার গৌর সুন্দর, তার সুন্দর নয়নে পেয়ে যদি একবার কারোর দিকে তাকায় তার কি অবস্থা হয়? ও তার দেহ ছাইরা, আহা আহা দেহ ছাইরা মনটা লইয়া যায় না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ও শিরোধনি কিনারায় সোনার বুধিয়া নাচে না করিব সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার বুধিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর গৌরাঙ্গরা, আহা সোনার গাই গৌর বল। আহা সুন্দর গৌরাঙ্গরায়। আহা সোনার গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গরায়। আহা সোনার গৌরাঙ্গরা। আহা সোনার গৌরাঙ্গ। জয় রাধে শ্যাম জনিতায় জয় গৌর। আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভক্ত গোরা কুমনির জীবন কাহিনী। এই লীলার মধ্যে জানব প্রকৃত ভক্ত কাকে বলে, ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে ভগবান সেই ভক্তকে কৃপা করে, তা আমরা লীলার মধ্যে জানব। এই জগতে ভক্ত আমরা অনেক দেখি, তাই না? তুলসীর মালা পরলে, তিলক সেবা করলে, নামের ঝোলা নিয়ে বেরিয়ে পড়লে আর নিরামিষ খেলে কিন্তু ভক্ত হওয়া যায় না বাবা। ভক্ত হতে গেলে আগে চাই ভক্তি। আপনি সবই কিছু করলেন, নিরামিষ আহার করলেন, তিলক সেবা করলেন, নামের ঝোলা নিলেন, তুলসীর মালা পরলেন, যদি আপনার এখানে ময়লা জমে থাকে কি হবে? যদি এখানে ভক্তি না থাকে কি হবে? ভগবান সেখানে থাকবে? থাকবে না। তাহলে আগে চাই ভক্তি, ভালোবাসা। ভক্ত অনেক আছে, প্রকৃত ভক্ত কাকে বলে? চলে যাব বাবা একটু মহাভারতে, তারপর আসবো আমরা লীলায়। প্রকৃত ভক্ত কাকে বলে দেখুন, ভগবানকে তো আমরাও ভালোবাসি, কিন্তু যে প্রকৃত ভক্ত হয় তার ভালোবাসাটা কেমন দেখুন। মহাভারতে কুরুবংশ ধ্বংস করে যেদিন হস্তিনাপুরীর রাজত্ব ফিরে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুন্তি পিসিমার কাছে এসে বলছেন, পিসিমা আজ আমি যাই। পিসিমা আজ আমি যাই পিসিমা। বাবা কুন্তি মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যেখানেই যায় আমাকে বলে যাই পিসিমা আজ আমি আসছি। তাহলে আজ কৃষ্ণ আসছে না বলে যাই বললো কেন? ওমা আসছি কথার মানে কি গো? চলে গেলে সে আবার আসবে। কুন্তি কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ একটা কথা বলবো? বলো পিসিমা। কৃষ্ণ তুমি যেখানেই যাও
আমাকে বলে যাও পিসিমা আজ আমি আসছি। তাহলে আজ তুমি আমায় আসছি না বলে চাই বললে কেন? বলো না কৃষ্ণ, আসছি না বলে যাই বললে কেন? তাহলে কি যাই কথার মানে এটা তুমি চলে গেলে আর আমার কাছে ফিরে আসবে না? বলো না কৃষ্ণ, বলো না। পিসিমা ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। ও পিসিমা দেখো, যতদিন তোমার জীবনে দুঃখ ছিল, যতদিন তোমাদের জীবনে কষ্ট ছিল, ততদিন আমি তোমাদের সঙ্গে থেকেছি পিসিমা। তোমার 5টি পুত্রের সঙ্গে আমি বন্ধুর মতো দিন কাটিয়েছি। দেখো আজ তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। তোমার ছেলে রাজা হয়েছে, কত সুন্দর বানিয়েছে দেখো। আর কেন, এইবার তো তুমি আমাকে বিদায় দাও পিসিমা, আমি চলে যাই। তবে পিসিমা বিদায় নেওয়ার আগে আমি তোমায় কিছু দিতে চাই। তুমি কিছু অন্তত আমার কাছ থেকে চেয়ে নাও। বলো তুমি কি চাও? ভক্তের চাওয়াটা কেমন দেখো। ভগবান যদি আমাদের কাছে এসে বলে মাগো, আপনার কাছে এসে যদি বলে বলো ভক্ত তুমি কি চাও, আপনি কি চাইবেন? টাকা পয়সা, গাড়ি বাড়ি? আমাকে ভালো রাখো, আমাকে সুস্থ রাখো, আমার সন্তানকে ভালো রাখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার সংসারটা যেন সুখের হয়, কি তাই? এছাড়া আমরা কিছু জানি না। কিন্তু যে প্রকৃত ভক্ত হয় বাবা, তার চাওয়াটা কেমন দেখো। কুন্তী বলছে কৃষ্ণ তুমি সত্যি কথা বলছো তো? আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ পিসিমা বলো কি চাও তুমি? কৃষ্ণ তাহলে তুমি আমাকে এই দিয়ে যাও কৃষ্ণ। এই জগতে যত আছে দুঃখ, এই জগতে যত আছে কষ্ট, এই জগতে যত আছে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, সবটা তুমি আমায় নিয়ে যাও কৃষ্ণ, নিয়ে যাও। এই জগতে যত আছে দুঃখ, তুমি আমায় দিয়ে যাও। যত আছে কষ্ট, যত আছে দুঃখ, তুমি আমায় দিয়ে যাও। ও কৃষ্ণ, ও কৃষ্ণ, ও পাশে দাঁড়িয়ে ছিল ভীম। ভীম বলছে মা তুমি কি চাইলে মা? তুমি কি পাগল হয়ে গেছো? অজ্ঞানত বনবাসে দিন কাটিয়েছি মা, আমরা কত কষ্ট করেছি, কত দুঃখ পেয়েছি। এত কষ্টের পর, এত দুঃখের পর যখন আমরা একটু সুখের নাগাল পেলাম,
তোমার কি এত কষ্ট করেও স্বাদ মেটে নেই মা? বলো, তুমি আবার দুঃখ চাইছো কেন মা? কেন বলো, কেন? ভীমের মাথায় হাত দিয়ে কুন্তী বলছেন, ভীম দেখ বাবা, যতদিন আমরা কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম, ততদিন কৃষ্ণ আমাদের পাশে ছিল। দেখ, আজ আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, আমাদের সকল দুঃখ কষ্ট দূরীভূত হয়ে গেছে। দেখ দেখ দেখ, অমনি কৃষ্ণ যে আমাদের ছেড়ে যায়, তাহলে বলতো বাবা, এই জগতে কোনটা ভালো? কৃষ্ণকে ছেড়ে সুখ ভালো না দুঃখ ভালো? ওরে, যে কৃষ্ণ, যে সুখ পেলে, যে আনন্দ পেলে কৃষ্ণকে বলতে হয়, কৃষ্ণকে ছাড়তে হয়, সেই সুখ আমি চাই না রে। চাই না এই রাজ সিংহাসন, চাই না এই রাজ ঐশ্বর্য, আমি শুধু কৃষ্ণকে চাই, আর কিছু না। চাইনি সেই সুখী দিলে, সেই সুখ দিয়ে প্রভু কেন কেড়ে নিলে? ও দয়া, ও দয়া, ও ও দয়া। কৃষ্ণ বলছে, পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো, আমি যে তোমার ভালোবাসায় সারা জন্মে তোমার কাছে বাধা পড়ে গেলাম। পিসিমা, পিসিমা বিদায় তো আমাকে নিতেই হবে। বিদায় নেবার আগে আমি তোমায় কথা দিয়ে গেলাম, যখন তুমি আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি তোমার ডাকে ঠিকই ছুটে আসবো। এবার তুমি আমাকে বিদায় দাও পিসিমা। এই হলো প্রকৃত ভক্ত, যে ভক্তের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না, থাকে শুধু ভক্তি, প্রেম, ভালোবাসা। তেমনই ভক্ত ছিল গোরা কুমার। কত বড় ভক্ত ছিল দেখো। ভক্ত গাইছে, গোপী জানা মনোজ গিরিধারী রাখো মিনতি রাঙা। ও গোপী জানা মনোজ গিরিধারী রাখো মিনতি রাঙা। গোপী জনা মনাচর গিরিধারী রাখো মিনতি রাঙা রাখো মিনতি রাঙা। ও গোপী জানা মনোজ গিরিধারী
মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এমন মানুষ এই পৃথিবীতে আমি আর একটাও দেখলাম না। আমাদের সংসারে এত অভাব, এত কষ্ট, আমাদের দুবেলা দুমুঠো ভালোভাবে খেতেও পাই না। তোমার যা কিছু দেহ মন প্রাণ সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে কেবল গাইছ, আরে দেহ এই মন ও হে জগৎ তো জীবন স্বামী গো, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? দেখো দেখো দেখো, এই শাড়িটা আমি আজও পরে আছি। জীর্ণ বস্ত্র, গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। এত কষ্ট, এত অভাব আমাদের, তবু আমি তোমায় কোনোদিন বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। ও মায়েরা, আপনারা সবাই তো রন্ধন করেন, তাই না? করেন তো? তো সবার রন্ধন করার বস্তুটি কি ভগবানের সেবায় লাগে? কারণ লাগে? কেউ লাগে না। গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি ভগবানের সেবায় লাগে? তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো? তাহলে এবার আমাদের জানতে হবে স্বামীটাকে আর পত্নীটাকে। স্বামী হলো গোরা কুমার আর পত্নী হলো লক্ষ্মী প্রিয়া। স্বামী গো, ওই যে দেখো মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, আর তুমি তো জানো আমাদের 1 বছরের একটা সন্তান রয়েছে।
আদর করে তুমি তার নামে রেখেছো গোপাল। বলো না গো, বলো না, ওই গোপাল যদি মা মা বলে আমায় ডাকে, বলো না স্বামী, কি দেব, কি দেব আমি তারে? নিজে না খাই, নিজে না পড়ি, অন্তত আমাদের সন্তানের কথা ভেবে আর মন্দিরে যে আছে তার কথা ভেবে তুমি কাজ করো। না না না, আমি তোমাকে হরিনাম ছাড়তে বলছি না, তুমি নামও করো কাজও করো। দেখো, কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে, দ্রব্য এনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব। তুমি নামও করো কাজও করো। এ লক্ষ্মী প্রিয়া, তুমি আমায় বিশ্বাস করো, আমি আমি কতবার চেষ্টা করেছি এই নাম আমি আর গাইব না, কতবার ভেবেছি বদলে হরিনাম আমি আর গাইব না, কিন্তু পারি না গো, পারি না। যতবার ভেবেছি বদলে হরিনাম আমি আর গাইব না, যতবার ভেবেছি বদলে কৃষ্ণ নাম আমি আর গাইব না, হরিনাম ছেড়ে দিল, হরিছি আমায় ছাড়ে না, লক্ষ্মী প্রিয়া ছাড়ে না। আমায় বলো না ভুলিতে, আমার জীবনে মধুমাখা না, বলো না বলো না বলো না দয়াময়, কবে যে আমি তোমার দেখা পাবো, তোমার কৃপা পাবো? হরি ধে হরি গে, ওই হরি যে আমার প্রাণ। দয়াময়, কৃপা করো তুমি আমায়, করুণা করো। কবে তোমার কৃপা পাবো, কবে তোমার দেখা পাবো প্রভু, সেই আশায় আমি আজও বসে আছি। ভক্ত বলছে, প্রভু তোমারি আপার করুণা। আহা, প্রভু তোমারি আপার করুণা, প্রভু তোমারি অপার করুণা, প্রভু তোমারি অপার করুণা।
চলে যা ও তোমায় প্রভু যদি ছেড়ে যেতে চায় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায় তোমার প্রভু যদি ছেড়ে যেতে চান সুন্দর পৃথিবী ছেড়ে চলে যা ও তোমায় প্রভু যদি ছেড়ে যেতে চায় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায় তোমারি সেই চরণে সত্যি আছি মন প্রাণে ও তোমারি শ্রীচরণে সপে আছি মন প্রাণে তোমারি সেই চরণে সত্যি আছি মন প্রাণে ও তোমারি শ্রীচরণে সপে আছি মন প্রাণে তোমারি মহিমা বুঝি না প্রভু তোমারি অপার তাই গৌর হরি বল হরি বল প্রভু তোমারি অপার করুণা প্রভু হে প্রভু লক্ষ্মী প্রিয়া এই নাম আমি কোনোদিন ছাড়তে পারবো না লক্ষ্মী প্রিয়া আমি কোনোদিন ছাড়তে পারবো না গো লক্ষ্মী প্রিয়া মনে মনে ভাবছে তাহলে স্বামীকে ভাবে হরিনাম বোলানো যাবে না স্বামীকে হরিনাম বোলাতে গেলে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে সেটা কি না আমার যে 1 বছরের সন্তান গোপাল রয়েছে ওই গোপালকে যদি আমি আমার স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলো তুলে দিই তাহলে কি হবে ওই গোপালের যে মুখের মধুর হাসি ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যাবে ও মায়েরা বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভোলানো যায় তাই না তো আজ লক্ষ্মীপ্রিয়া ওই গোপালকে স্বামীর কোলে দিয়ে মাকে কেমন হরিনাম ভোলাবে দেখো গোপালকে নিয়ে চলেছে কোথায় স্বামীর কাছে স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে স্বামী গো স্বামী ভেতরে অনেক কাজ পড়ে রয়েছে আমি গোপালকে নিয়ে কাজ করতে পারছি না তুমি একটু গোপালকে ধরো না আমি কাজ করব তো এখানে কৃষ্ণ ভক্ত গোরা কুমার বলছে লক্ষ্মীপ্রিয়া তুমি কাজ করবে ঠিক আছে তুমি গোপালকে আমায় দিয়ে যাও আমি লক্ষ্য রাখবো কাজও করব লক্ষ্মীপ্রিয়া কি করলো স্বামীর কাছে গোপালকে দিয়ে চলে গেল আর যেই না দিয়ে চলে গেছে বাবা ওই যে গোপালের মুখের মধুর হাসি ওই হাসিটা দেখে গোরা কুমার ভেবেছে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল বলছে কে তুই তুই কি আমার সে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল আয় আমার কাছে আয় ভক্ত কি বলছে ওরে আমার কৃষ্ণ গোপাল ওরে আমার ব্রজের গোপাল আয় না ও তুই আয়
রে আমার কোলে আয় রে আমার কোলে আয় রে আমার কোলে হরি বল হরি বল। নিজের সন্তানকে নিয়ে বসে আছি গোড়াকুম ভেবেছে তার হাসিটা দেখে মনে করেছি আছে তার কাছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। তো ভগবান থেকে হাসছে বাবা, বলছে বাহ বাহ গোড়াকুম, তুমি তোমার ছেলেকে নিয়ে বসে আছো, ভেবেছো তোমার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। এই যে তুমি নাকি আমার নাম করো, তুমি নাকি আমায় ভালোবাসো। আচ্ছা তুমি যে আমায় কতটা ভালোবাসো, কতটা আমার নাম করো, আমি একটু মেপে দেখে নেব, আমি একটু মেপে দেখে নেব না। যারা লেখাপড়া করে তাদের কি দিতে হয় বাবা? ফোন দিতে হয়। হ্যাঁ গো মা, কি দিতে হয় গো? এখন তো অনলাইনে পড়াশোনা হচ্ছে, ফোন তো দিতেই হবে। যারা, হ্যাঁ বাবা মা ঠিক বলেছে, যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা দিতে হয়, আর যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষা দেবার কোনো দরকার থাকে না। তবে পরীক্ষা দিলে কি একটা সুযোগ থাকে, সেটা কি ক্রমে ক্রমে উপরের দিকে উঠতে থাকবে। পাস করুক আর নাই করুক, মনে প্রাণে কিন্তু একটা ইচ্ছা থাকবে, আমাকে উপরের দিকে উঠতে হবে। পাস করুক আর নাই করুক, মনে প্রাণে একটা ইচ্ছা থাকবে, আমাকে উপরের দিকে উঠতে হবে। তাই যারা ধর্ম মেনে চলে, ধর্ম মেনে হা গোবিন্দ বলে দুঃখটা চোখের জলে দিয়ে যদি একবার কেউ তারে ডাকে, ভগবান তার পরীক্ষা না নিয়ে থাকতে পারে। আপনাদের সঙ্গে মিষ্টির পরিচয় আছে? মিষ্টি খান আপনারা? এইদিকে খাই বলছো তো, আপনারা খান তো? ও আচ্ছা আচ্ছা। আর আপনারা? এটা সুগার ফ্রি খায়। হরি বল। আচ্ছা রসগোল্লা দেখেছি তো? রসগোল্লা দেখবেন, রসগোল্লা তৈরির আগে ছানা থাকে, ওই ছানাটাকে ছেঁকে একটা কাপড়ের উপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার উপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটকা। তখন ওই ছানা জানে আমার মাথার উপর কি চেপেছে। ওই বাটকাটা স্বরূপ ভগবান এমন চাপে, যার মাথায় চাপে সেই জানে আমার মাথার উপর কি চেপেছে। ভগবান বলছেন তুমি আমার নাম করবে, আমায় ডাকবে, তুমি আমায় কতটা ভালোবাসো আমি একটু মেপে দেখে নেব না। তাই গোপাল কোলে রয়েছে, কার কোলে? গোরা কুমোরের কোলে। গোরা কুমোর বলছে ওগো আমার বউ কত করে বলে গেল আমি নাকি কাজ করি না, তাহলে আমাকে এবার কাজ করতে হবে। তো কি করছি? কোলে রয়েছে গোপাল, হাতে করছে কাজ আর মুখে করছে নাম। কেমন হবে নাম গাইছে? সবাই মিলে আমরা একটু গাইবো, হ্যাঁ? প্রত্যেকে হাত তুলি, বলো গৌরনিতাই গৌরনিতাই, হরি বল হরি বল। গৌরনিতাই বলো গৌরনিতাই, হরি বল। বলো গৌরনিতাই গৌরনিতাই বলো গৌরনিতাই। বলো গৌরনিতাই, গৌরনিতাই,
তাই গৌর হরি বল হরি বল হরি বল। এইভাবে হরিনামে গাইতে গাইতে তার মনে নেই যে কোলে রয়েছে গোপাল। ভেবেছে কোলে আছে কাদার তাল, কোমরে ঢাল। যেমন ভাবে হাড়ি কলসে তৈরি করবার জন্য কাদা তৈরি করে, ওই 1 বছরের সন্তান গোপালকে কাদা মনে করে মন্থন করে ফেলেছে। সারা সর্বাঙ্গে রক্তই রক্ত মাখামাখি, হাতে রক্ত, সারা সর্বাঙ্গে রক্ত। নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোরা কোমর বলছে, গোপাল গোপাল কোথায় গেল? গোপাল কোথায় গেল? আমার গোপাল, একই রক্ত, গোপাল গোপাল। ওরে গোপাল রে, ওরে গোপাল, ওরে গোপাল রে, ওরে গোপাল, ওরে আমার নয়নের মনে, একবার তুই আমার কাছে ফিরে আয় বাবা। আমি কি করলাম প্রভু, আমি কি করলাম? ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওরে নামে গাইতে গাইতে আমি আমার গোপালকে নিজের হাতে মেরে ফেললাম। ওগো প্রভু, কে আমাকে বাবা বলে ডাকবে বলে দাও তুমি প্রভু, বলে দাও। বাবা বলে ডাকার মতো যে পৃথিবীতে আমার আর কেউ রইল না। কি করে বাঁচবো আমি বলে দাও তুমি? এই সমাজে আমি মুখে দেখাবো কি করে বলে দাও তুমি, বলে দাও। তুই যে আমার নয়ন মনি, আয় ফিরে বাবা বলে ডাক রে গোপাল, আমার প্রাণ জুড়া। ও বাবা বলে ডাক রে গোপাল, আমার প্রাণ জুড়া। নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোরা কোমর পাগলির মতো বসে বসে কাঁদছে। আর এখানে লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, মা স্বামী আমার পাগল স্বামী, যখন তখন হরিনাম করে, বরং একবার গিয়ে দেখে আসি আমার স্বামী কি করছে আর গোপাল কি করছে। যতই হোক মা, মায়েদের মন তো, সেই মা চলেছে স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী স্বামী গো, একই একই স্বামী, আমার গোপাল, আমার গোপাল কোথায়? কি হলো? এই তো আমি তোমায় সবে মাত্র দিয়ে গেলাম, আমার গোপাল কোথায়? কি হলো? চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও, আমার গোপাল কোথায়? একই তোমার হাতে রক্ত কেন? আমার গোপাল কোথায় স্বামী, বলো আমার গোপাল কোথায়, বলো তুমি আমায় বলো। লক্ষ্মীপ্রিয়া, ওই দেখো, ওই দেখো, ওই দেখো তোমার গোপাল
ও গোপাল কি হয়েছে আমার গোপালের? গোপাল গোপাল তুই কথা বল বাবা, একবার তুই আমায় মা বলে ডাক বাবা, একবার আমায় মা বলে ডাক। স্বামী, তুমি কি করলে? তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নামে গাইতে গাইতে নিজের ছেলেকে তুমি নিজের হাতে মারলে। ছি 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 স্বামী, ছি। বলো না স্বামী, কে আমাকে মা বলে ডাকবে? কে আমাকে মা মা বলে আদর করবে? বলে দাও তুমি আমায়। মা বলে ডাকার মতো যে জগতে আমার আর কেউ রইল না। স্বামী গো, কে আমাকে মা বলে ডাকবে? তুমি আমায় বলে দাও। কি রে বাঁচবো আমি? গ্রামের কেউ যদি মারা যায়, তাকে দেখার জন্য যেমন ভাবে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা দেখতে ছুটে ছুটে আসে, গোপালকে দেখার জন্য গ্রামবাসীগণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা দেখতে ছুটে ছুটে আসছে। আজ গোরা কুমোরের বাড়িতে কত লোকের ভিড় জমেছে। সেইখান থেকে একজনে বলে উঠল, বলি এই যে গোরা কুমোর, ছি 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 ছি, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নাম গাইতে গাইতে নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারলে। এ তুমি কেমন পিতা? এ তুমি কেমন পিতা? নিজের সন্তানকে নিজের হাতে মারলে। ছি, শোনো, আমরা সবাই মিলে ঠিক করেছি, সবাই তোমাকে আমরা এই গ্রামে আর রাখবো না, তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে সেইখান থেকে একজনে বলে উঠিল, বলি ও তিন কড়িদা, এই যে বলি গাছ কেটে ফেললে গাছ মারা যায়? এমন কিছু কিছু গাছ আছে দেখবেন কেটে দিলেও আবার গজায়। কি কি গাছ? জবা গাছ, বাঁশ গাছ, গোলা গাছ। শোনো, এই যে এই গোরা কুমার কৃষ্ণ ভক্ত, ও কৃষ্ণ নামে গাইতে গাইতে নিজের ছেলেকে নিজের হাতে মেরেছে। তো ওকে যদি এখন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেখানেও তো হরিনাম করবে। হ্যাঁ, হরিনাম করতে করতে অপরের ছেলেকে এইভাবে মারবে। অতএব গড়া থাকলে তো আবার গজাবে। তো একটা কাজ করো, একটা কাজ করো, গড়া থেকে উবড়ে ফেলে দাও, মানে এই গোরা কুমোরকে ওকে মেরে দাও। হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, ঠিক বলেছো। এই যে শোনো, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। গোরা কুমোর বলছে, কি বললে? কি বললে?